আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পদ্মে সিডস থেকে আমি গাছ তৈরি করব, আর সেটা আমি করেওছি। মাত্র 3টে থেকে আমার গাছ বেরিয়েছে। তো ইউটিউবে তোমরা এরকম হাজার হাজার ভিডিও দেখতে পাবে, সেখানে তারা বলবে গাছ বেরোবে, বাট সত্যিটা কেউ বলে না। তো চলো দেখে নিই। এই যে দেখো, এতগুলো বীজের মধ্যে আমার প্রায় এই কটা বীজ এসে দাঁড়িয়েছে। আর চলো এবার শেয়ার করি যে কী কী ক্ষতি হয়। এই যে এর যেই মাথাটা দেখছো, ওটা কিন্তু পুরো ভেঙে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এরকম প্রায় অনেক বীজের আমার হয়েছে। আর যেখান থেকে মানে এটা বেরোই সেটাও উপরে যেতে পারে। আমার 4টে বীজের এরকম হয়েছে, মানে ওখান থেকে প্রায় উপরে গেছে। তো এবার চলে দেখায় যে মানে মাথাটা কেমন করে ভাঙে। এই যে দেখো, ঠিক এইভাবে কিন্তু মাথাটা ভাঙে। তো দেখো, আমার কিন্তু এই কটা প্রায় বীজ এসে দাঁড়িয়েছে, তার মধ্যে প্রায় 3-4টেই হয় মানে ডগাটা ভাঙা, যেখান থেকে গাছ বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। তারপরে হচ্ছে পাতা ভেঙে যাওয়া। এটা আমার 2 দিন আগে ভেঙেছে। আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এটা রেখে দিয়েছিলাম। তো দেখো, এই পাতাটা তো ভাঙলো, ঠিক আছে, কিন্তু এই পাতাগুলো যেগুলো, সেগুলো কিন্তু প্রায় খাম হয়ে গেছে, আবার কেমন ভেঙে ভেঙে গেছে, ঠিক আছে। এই যে দেখো। তো এবার চলো বলি যে বীজ থেকে তোমরা কিভাবে ভালোভাবে গাছটা বের করতে পারবে। তো ফার্স্টে তোমাদের যেহেতু বীজটাকে জলে রাখতে হয় এবং জলটা একদিন পর চেঞ্জ করতে হয়। জলটা যখন চেঞ্জ করবে তখন নিজের সাবধানতা বজায় রাখতে হবে। বীজগুলোকে ফার্স্টে হাত দিয়ে তুলে নেবে, মানে আলগা হাতে তুলতে হবে। তারপরে জল ঢেলে বীজগুলোকে আলগা হাতে এর মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করলে আশা করছি বীজের কোনো ক্ষতি হবে না। তো চলো, বাই।